দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটল। রাজনৈতিক এই সংঘর্ষে আহত হলো দুই পক্ষের 6 জন। দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাটের মর্নিয়া গ্রামে মঙ্গলবার বিকেল 5টা নাগাদ এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ সেখানে ছুটে যায়। তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, দলের পঞ্চায়েত সদস্যের স্বামী বিপুল বর্মন সহ আরও 2 জন মর্নিয়া দিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। বিপুলকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করা ছাড়াও বাকি 2 জনকে মারধর করে। বিপুল বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির দিনহাটা 2 নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ বর্মন বলেন, দলের কর্মীরা মর্নিয়া গ্রামে কোচবিহার লোকসভা আসনের দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে দেওয়াল লিখছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা চালায়। আমাদের এক বিজেপির বুথ সভাপতি সহ 3 জন আহত হয়। দিনহাটা মহকুমা হাসপাতালে আহত কর্মীরা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. 12টা সাড়ে 12টা নাগাদ আমি বাজার করতে যাই সকালবেলা। তারপরে বাজার ফেরার পথে কয়েকজন আমাকে টার্গেট করে, আমি ভাবতে পারি নাই, মানে আমার বাড়ির ফেরার রোডেই আর কি, হঠাৎ করে আমাকে আটক করলো, বলে থামতে হবে। আমি থামলাম। থামার পরে আমাকে হামলা করলো। আমাদেরই গ্রামের লোক, ওরা এমনিতে বিজেপি করে। থামলাম। থামার পরে আমাকে হঠাৎ করে একটা ছেলে ধাক্কা মারলো। মারার পরে দ্বিতীয় যে ছেলেটা আছে ও ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, মানে একটা বাড়ি তোলে। কোথায়? বাড়ি আমার মনে নেই। তখন আমি হঠাৎ করে সাইড হয়ে যাই। হওয়াতে আমার পিঠের মধ্যে, মানে সাইড হওয়ার পরে আর কি, মানে অতটা সাইড দিতে পারি নাই। আমার পিঠের মধ্যে দেখো একটা ইঞ্জুরি হয়। এই যে মানে ওর মানে তরোয়ালের মাথাটা আমার শুধু পিটিয়ে লাগছিল। পরে আমাকে টাইনে আটক করার চেষ্টা করে। পরে আমি চিৎকার করি। চিৎকার করার পরে লোকজন জমার পরে ওরা আর ওখানে থামে না। তারপরে ওরা ছুটিয়ে পালিয়ে যায়। তারপরে আমি যাই হোক, এখন আমার যত করণীয়, আমি একজন প্রশাসনের লোক। আমার বউ বুড়িরহাট 2 জিবির পঞ্চায়েত, আমি পঞ্চায়েতের হাজবেন্ড। আমি এখন থানায় একটা এফআইআর করবো ওদের নামে। আমি ওদেরকে চিনতে পাইছি, আমি এখন ওদের নামে এফআইআর করবো। কারণ প্রশাসনে আইনতভাবে যেটা ওদের হয় সেটাই আমি। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে বিভিন্ন এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। গত 2 দিন আগে আমাদের ওই বুড়িহাট 2 বাসন্তীহাট এলাকার আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কবিতা বর্মনের বাড়িতে বোমা বিস্ফোরণ করে। আজকেও আমাদের এক পঞ্চায়েত সদস্যের স্বামী বিপুল বর্মন এবং তার সঙ্গে আরও 2 জন ছিলেন। তারা যখন বাড়িতে ফিরছিলেন, বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারী তাদের রাস্তায় আটক করে এবং রাস্তায় আটক করার পরে তাদেরকে এলোপাথারি মারধর শুরু করে। এবং শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং এই ধারালো অস্ত্রের আঘাতে একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন।
এদের প্রাণে মারার উদ্দেশ্য নিয়ে এদের এই আক্রমণ। আমরা দেখেছি এর আগে বিভিন্ন নির্বাচনের সময় বিজেপি দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেসের উপর বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল। এবারও তার ব্যতিক্রম নয়, যেখানে একজন সোনার দোকানের ডাকাতির মামলার আসামি বা একজন খুনের আসামি বিজেপির প্রার্থী, তো সেই এলাকায় বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ করবে, এটা স্বাভাবিক ঘটনা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোথুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। আমরা প্রত্যেকটা ঘটনায় আমরা থানায় রিপোর্ট করেছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু থানার পক্ষ থেকে এখনো পর্যন্ত তার যে কার্যকারিতা, এই দুষ্কৃতীদের গ্রেপ্তার, এইরকম কোনো এখনো পর্যন্ত আমরা সদিচ্ছা আমরা কিন্তু দেখিনি। তো আজকেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আইনের দ্বারস্থ হচ্ছি, পুলিশ প্রশাসনকে জানাচ্ছি। তবে এটাও বাস্তব কথা যে প্রত্যেকেরই একটা ধৈর্যের একটা সীমা থাকে। আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে যাচ্ছে।